এই আজকের তারপরে আমরা প্রক্টরাল অফিসে যাই, প্রক্টরদের সহকারী প্রক্টরবৃন্দের সাথে আমরা আলোচনা করি এবং যে সকল সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই কথা নিয়ে আসছেন মোহাম্মদ ইমরান, পাঠকক্ষ সম্পাদক, সূর্য সেন হল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমরা গতকাল নিষিদ্ধকৃত ছাত্রলীগ আমাদের কলাভবনের মতো গুরুত্বপূর্ণ একটা একাডেমিক এরিয়ার পাশে তাদের ব্যানার টাঙিয়েছে এবং আজকে প্রক্টরের বডিতে আমরা জানতে চেয়েছি আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা নাই কেন, কিভাবে এরকম একটা ক্যাম্পাসের ভেতরে যারা বাংলাদেশের রাজনীতি থেকে অলরেডি নিষিদ্ধ হয়ে গিয়েছে, যাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের জনগণ আপামর ছাত্র জনতা যাদেরকে বয়কট করেছে তারা নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও কেমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেখান থেকে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল সেইখানে কিভাবে তারা আবারও প্রবেশ করতে পারে, আমরা এটা প্রশাসনের কাছে জানতে চেয়েছি এবং আমরা আজকে প্রশাসনকে সত্তর এটা নিয়ে যাতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং আমাদের ক্যাম্পাসের যে নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয়কে যাতে স্ট্রং করা হয়, ভবিষ্যতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আর কেউ যেন আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। আমাদের দ্বিতীয় কনসার্ন হচ্ছে জুলাই বিপ্লবের 1 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 15 জুলাই যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এই সকল সন্ত্রাসীদের অনেকেই এখনো বিভিন্ন একাডেমিক বিল্ডিং আসছে, তারা একাডেমিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ তৃতীয়ত আমরা আজকে প্রক্টরিয়াল টিমকে জানিয়ে দিয়েছি এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশের ইন্টারিম যে সরকার এবং যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু এখনো তারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা এই জুলাই বিপ্লবকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় এখনো ষড়যন্ত্র করে চলতেছে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে স্পষ্ট কোনো আমরা অভিযান দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়, কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা আবারও এই ময়দানে ফিরে আসার চেষ্টা করছে, তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমরা ইন্টারিমকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অতি সত্বর যেসব সন্ত্রাসীরা সারা দেশে লুকিয়ে আছে, যারা জুলাই গণহত্যার অংশীদার, যারা ফেসিবাদের দূষর, তাদেরকে অতি সত্বর আপনারা গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন, নাইলে বাংলার ছাত্র সমাজ আবারও রাজপথে নেমে আসবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ ইমরানকে। এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আইন বিভাগের শিক্ষার্থী শামীম শাহিদী। উপস্থিতি আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো এত গুরুত্বপূর্ণ বড় প্রতিষ্ঠান, দক্ষিণ এশিয়ার বা আমাদের দেশের সর্ববৃহৎ জঙ্গি সংগঠন আমরা বলতে পারি যে সবচেয়ে বৃহৎ জঙ্গি সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ এখানে এসে কিভাবে এভাবে আমাদের সোয়াব করতে পারে, এটা আমাদের জন্য শেম। সেকেন্ডলি, এখানে নিশ্চিতভাবে বলা যায় প্রশাসনের মধ্যে গুপ্তি মেরে থাকা যে সকল পতিত লীগ আছে তাদের এখানে সহযোগিতা, তা না হলে কিভাবে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি কিভাবে অ্যাভয়েড করে, এটা নিশ্চিতভাবে পরিকল্পিত। থার্ডলি এই যে এরকম করে সোয়াব করছে তারা, এটা তো আমাদের একজন বোনের উপরে তো হামলা হতে পারত, যারা কিনা 15 জুলাইতে হামলা করছে আমাদের বোনদের উপরে নির্বিচারে, তারা তো এভাবে তো সুযোগ পেলে আমাদের একজন বোনের উপর হামলা করতে পারত, যারা কিনা দর্শনের সেঞ্চুরি করেছে। তো এটা আমাদের জন্য বড় ধরনের আতঙ্কের বিষয়, যারা আমাদের গত 17টা বছর নষ্ট করে দিয়েছে আমাদের জীবন থেকে, আমাদের বাংলাদেশ থেকে। তো এজন্য প্রশাসনের প্রতি আমাদের কঠোর ভাষায় আমরা জানাতে চাই যে এর বিরুদ্ধে সর্বোচ্চ পরিমাণে কনসার্ন দেখানো, সর্বোচ্চ পরিমাণে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা। ধন্যবাদ।